নতুন আন্দোলন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ম্যান্ডেট বাস্তবায়নের যে লড়াই, সেই লড়াই বিশেষ পরীক্ষায় সরকারি চাকরি পাওয়ার থেকে গুরুত্বপূর্ণ মনে রাখবেন। আপনাদের যদি হুঁশ ফিরে না আসে, 2 মাসের মধ্যে যারা 1400 শহীদের সাথে গাদ্দারি করতে পারবে, কয়দিন পরে দেখবেন বগুড়ার ফেনীর বাইরে বিসিএস এ কোনো ফাইদা হচ্ছে না, বাংলাদেশ আবার বিক্রি হয়ে যাবে। তাই চাকরি প্রত্যাশী তরুণ তরুণীদেরকে বলছি, বাংলাদেশকে যদি জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায়ের মধ্য দিয়ে একটা ইনসাফের বাংলাদেশ তৈরি করতে না পারেন, এখন থেকে সেই লড়াই যদি করতে না পারেন, পপি গাইড পরে লাইব্রেরির সামনে সকাল থেকে ব্যাগ রেখে ভাইবার ডাক পাবেন না আগামী দিনগুলোতে। মাথায় রাখেন, বাংলাদেশ একমাত্র অপশন হচ্ছে প্রাতিষ্ঠানিক সংস্কার করবার মধ্য দিয়ে, আজাদী এবং ইনসাফের লড়াইটাকে জারি রাখার মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন জুলাইয়ের বাংলাদেশ করা হচ্ছে একমাত্র সমাধান। এর বাইরের সমাধানগুলোর প্রত্যেকটার নাম হচ্ছে ধোঁকা। এর বাইরে কোন সমাধানের নাম হচ্ছে আধিপত্যবাদ। এর বাইরের সমাধানের নাম হচ্ছে জুলাইয়ের গাদ্দারি, নতুন করে মীর জাফর আলী খান এবং খসিনী বেগমদের নেতৃত্বে। একইভাবে আজকে গতকালকে যেভাবে সংহতি প্রকাশ করেছিলাম, আমাদের এই অনশনরত যোদ্ধা তরুণদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি, সরকারকে সাবধান করছি, একই ভুল বারবার করবেন না। আপনাদের অনেক ভুলের চরম মাসুল শুধু আপনারা না, সারা বাংলাদেশের মানুষ দিয়েছে গত 17টা বছর। আপনারা জেলে ছিলেন, পালিয়েছিলেন, বিদেশে ছিলেন, কিন্তু আপনাদের নামে রক্তাক্ত লড়াই করে বাংলাদেশকে মুক্ত করে আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। মনে রাখবেন কাদের কারণে জিতেছেন, মনে রাখবেন কোন মোল্লার দরগায় গিয়ে সিন্নি খেতে পেরেছেন। ভুলে যাবেন না, ভুলে গেলে যাদের রক্তে আপনারা ক্ষমতায় এসেছেন তারাও আপনাদেরকে ভুলে যাবে। এই ভুলে যাওয়ার প্রক্রিয়াটা আপনাদের জন্য সুখকর হবে না। আওয়ামী লীগের ভারত আছে, আপনাদের জন্য শুধু বঙ্গোপসাগর আছে, আপনাদের কিন্তু ভারত নাই। অতএব আপনাদেরকে আহ্বান করছি, বন্ধুপ্রতিম গণঅভ্যুত্থানের শক্তি হিসাবে আপনাদের কমন সেন্সের দিকে ফিরে আসেন, সত্যের পক্ষে ফিরে আসেন, ইনসাফ এবং আজাদীর পক্ষে ফিরে আসেন, গণঅভ্যুত্থানের রায়ের পক্ষে ফিরে আসেন, জুলাই জাতীয় সনদের পক্ষে ফিরে আসেন। 1400 শহীদের রক্তকে যেই গণঅভ্যুত্থান